নমস্কার। আজকে চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় ষষ্ঠ, প্রথম ক্লাস। তো আপনারা সবাই হয়তো ভালো আছেন। তো শুরু করছি। আজকের বিষয় উদ্ভিদ জগৎ। তো উদ্ভিদ আমাদের পরিবেশের একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। তো 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। বীজ থেকে গাছ জন্ম নিতে কি কি দরকার হয়? উত্তর: বীজ থেকে গাছ জন্ম নিতে মাটি, জল, বাতাস ও সূর্যের আলোর প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন, গাছের কটি অংশ ও কি কি? উত্তর: গাছের মোট 6টি অংশ, যথা মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা, ফুল ও ফল। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কত রকমের গাছপালা আছে? উত্তর: পৃথিবীতে প্রায় 3,50,000 রকমের গাছপালা আছে। 4 নম্বর প্রশ্ন, গাছের পাতার কাজ কি? উত্তর: গাছের পাতা হলো রান্নাঘর। শিকড়ের সাহায্যে মাটি থেকে শুষে নেওয়া খাদ্য রস এবং সূর্যের আলো নিয়ে পাতা গাছের খাদ্য তৈরি করে। 5 নম্বর প্রশ্ন, গাছের পাতা কত রকমের ও কি কি? উত্তর: গাছের পাতা 2 রকমের হয়, যেমন সরল পাতা ও যৌগিক পাতা। 6 নম্বর প্রশ্ন, সরল পাতা কাকে বলে? যে পাতায় একটি ফলক থাকে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। তো তোমাদের দেখাচ্ছি, এটি হচ্ছে ফলক, এটি ফলক। তো এটি আম পাতা, এটি হচ্ছে সরল পাতা। তো 7 নম্বরে, যৌগিক পাতা কাকে বলে? উত্তর: যে পাতায় একের বেশি ফলক থাকে, যেমন তেঁতুল, সজনে, বেল ইত্যাদি। তো সরল পাতা, এই যে এটিকে সরল পাতা বলে, এর ফলক অনেকগুলি আছে। এটি সজনে পাতা, তো এটিকে যৌগিক পাতা বলে। যৌগিক, অনেকগুলো ফলক আছে এদিক ওদিক করে। তো হয়তো বুঝে গেছো। তো আজকে আমাদের এই উদ্ভিদ জগতের প্রথম ক্লাস। তো এখান থেকে ক্লাসটি শেষ করছি, আবার দ্বিতীয় ক্লাসে দেখা হবে। তো এরকম উদ্ভিদের নানা রকম বা জ্ঞানের বিকাশে নানা রকম ক্লাসের ভিডিও বা প্রশ্ন উত্তর অনেকে যেন জানতে পারে, তার জন্য শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। তো তাহলে আমার আরও কিছু বলতে সাহায্য হবে। তো নমস্কার, আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ